আজকে আমরা দেখব কিভাবে আমরা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারি। আমরা যারা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারি না, একদমই নতুন, তাদের জন্য এই ভিডিওটি। ডিয়ার ভিউয়ার্স, জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার ফোনে একটি জিমেইল আছে, আপনি চাচ্ছেন আপনার নিজের একটি জিমেইল থাকা উচিত এবং আপনি চাচ্ছেন নতুন করে একটি জিমেইল তৈরি করতে। তো ডিয়ার ভিউয়ার্স, এজন্য এখানে দেখুন জিমেইল বলে যে একটি সফটওয়্যার রয়েছে, আমরা জাস্ট এই জিমেইল সফটওয়্যারটিতে ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, এই জিমেইল সফটওয়্যারে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে কর্নারে উপরে দেখুন প্রোফাইলের যে আইকনটি রয়েছে, একটি পিকচার রয়েছে, জাস্ট আমরা এই প্রোফাইলে একটি ক্লিক করে দেব। এরপরে আমরা এখান থেকে একদম নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে দেখুন একটি লেখা রয়েছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট রয়েছে, জাস্ট আমরা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে একটি ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পরে কিন্তু আমাদের কাছে এমন একটি ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে সবার উপরে দেখুন গুগল যে লেখাটি রয়েছে, আমরা জাস্ট গুগলে একটি ক্লিক করে দেব। গুগলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে পাসওয়ার্ড চাইবে। ফোনের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দেবেন। ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গার, পিন থাকলে পিন, যেইটা আছে ফোনের পাসওয়ার্ড জাস্ট সেটা দিয়ে দেবেন। ফোনের পাসওয়ার্ড দেওয়ার পরে সাইনিংয়ের একটি অপশন চলে আসবে, একটি পেজ চলে আসবে। এখানে আপনি যেটি করবেন, এখানে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে, নিচের দিকে দেখুন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে, জাস্ট আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে একটি ক্লিক করে দেব। এরপরে আমরা দেখুন দুটি অপশন পেয়েছি, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। এখন আমরা আসলে কোনটি সিলেক্ট করব? আপনারা যদি পার্সোনালের ক্ষেত্রে যদি ইমেল ব্যবহার করতে চান তাহলে উপরেরটি সিলেক্ট করবেন। আর আপনি যদি ব্যবসায়িকের ক্ষেত্রে, যেমন আপনার একটি দোকান রয়েছে, সেই দোকানের ইমেল অ্যাড্রেস কিংবা আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেক্ষেত্রে আপনি বিজনেসেরটা সিলেক্ট করবেন। ডিয়ার ভিউয়ার্স, আমরা যেহেতু পার্সোনাল ব্যবহারের জন্য সিলেক্ট করব, তাই উপরে যে রয়েছে পার্সোনাল, জাস্ট আমরা ফর মাই পার্সোনালে ক্লিক করে দিলাম। ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করার পরে এখানে যে অপশনটি রয়েছে, আমরা কি নাম দিতে চাই, কি নাম দিয়ে আসলে খুলতে চাই, জাস্ট আমরা যদি ফার্স্ট নেম দিয়ে দিই, তো আমি আমার মতো করে একটি ফার্স্ট নেম দিয়ে দিলাম, আপনিও আপনার মতো করে একটি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন। তো আমরা নূর আলম দিয়ে দিলাম। নূর আলম দেওয়ার পরে আমরা একটি লাস্ট নেমও দিয়ে নিলাম। লাস্ট নেম আপনাদের মতো করে আপনারা নাম দিয়ে নেবেন। নাম দেওয়ার পরে নিচে দেখুন নেক্সট বলে যে একটি অপশন রয়েছে, জাস্ট আমরা এই নেক্সটে একটি ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, এরপরে যে অপশনটি রয়েছে এখানে আমার জন্ম তারিখ দিয়ে নিতে হবে, ডেট অফ বার্থ। জাস্ট প্রথমে আমি ডে বসাবো। ডে বসানোর পর আমি 5 বসিয়ে নিলাম। ক্লিক করার পরে 5 বসাবার পরে এরপরে মান্থ বসাবো, আমি জুন বসিয়ে নিলাম। আপনারা আপনাদের মতো করে সঠিকটা বসিয়ে নেবেন। এরপরে ইয়ার বসাবেন, জন্ম তারিখের সালটা বসাবেন। তো ডেট এবং মাস এবং বছরটা বসাবার পরে নিচে দেখুন আরেকটি অপশন রয়েছে, জেন্ডার বলে যে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করব। এরপরে আমি যেহেতু আসলে ছেলে, এজন্য মেল সিলেক্ট করলাম। আপনারাও এখান থেকে আপনাদের মতো সিলেক্ট করে দেবেন। আপনারা যদি মেয়ে হন তাহলে ফিমেলে সিলেক্ট করে দেবেন, আর ছেলে হলে অবশ্যই মেল। ডিয়ার ভিউয়ার্স, জেন্ডার সিলেক্ট করার পরে একবারে নিচে দেখুন নেক্সট বলে একটি বাটন রয়েছে, জাস্ট আমরা আবারও নেক্সটে একটি ক্লিক করে দেব। এখানে কিন্তু আমাদের অনেকগুলো ইমেল সাজেস্ট করতেছে, আমরা যদি এখানে ক্লিক করে নেক্সটে দিই তাহলে কিন্তু অটোমেটিক এটা হয়ে যাবে। আমরা যেহেতু কাস্টমাইজ করতে চাচ্ছি, আমাদের মতো করে আমরা বসাতে চাচ্ছি মেইলের অ্যাড্রেসটা, এজন্য একদম নিচে দেখুন, একদম নিচে লেখা রয়েছে ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেস। জাস্ট আমরা এখান থেকে আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো, এজন্য জাস্ট এই নিচের এখানে লেখায় একটি ক্লিক করে দেব। জাস্ট এখানে ক্লিক করার পরে দেখুন আমাদের কিন্তু একটি বক্স চলে এসেছে, জাস্ট এখানে আমরা আমাদের জিমেইল অ্যাড্রেসটি দিয়ে দেব আমরা যেমন করে চাচ্ছি। তো সেই জিমেইলটি যদি থাকে, আমাদের মতো করে যদি থাকে, তাহলে কিন্তু আমরা পাবো। আর যদি এর আগে অন্য কেউ তৈরি করে নেয় তাহলে কিন্তু রেড মার্ক অ্যালার্ট দেখাবে। আমরা জাস্ট আমাদের ওই সংখ্যার সাথে, ওই অক্ষরের সাথে আরও কিছু সংখ্যা বা অক্ষর অ্যাড করে দিতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা জাস্ট নূর আলম, এরপরে আরও যে লেখা রয়েছে এর সাথে আমরা অফিসিয়াল যোগ করে দিলাম। ডিয়ার ভিউয়ার্স, দেখুন আমাদের কিন্তু লেখাটি নিয়েছে, নূর আলম ফাকির অফিসিয়াল যে লেখাটি আমরা লিখলাম এই লেখাটি কিন্তু নিয়েছে। তো আপনারাও এভাবে অফিসিয়াল, অরিজিনাল বা আপনাদের পার্সোনাল যদি কিছু থাকে, বিডি, এসব দিয়ে কিন্তু আপনারা আপনাদের জিমেলগুলো কাস্টমাইজ করে নিতে পারেন আপনাদের মন মতো করে। তো এখানে আমি কাস্টমাইজ করার পরে একবারে নিচে দেখুন নেক্সট বলে যে বাটন রয়েছে, জাস্ট এখানে আমরা নেক্সটে একটি ক্লিক করে দেব। এরপরে যে অপশনটি পাবো আমরা দেখুন পাসওয়ার্ড লেখার, আমার জিমেইল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি রয়েছে এই পাসওয়ার্ড আমরা এখানে লিখে দিলেই কিন্তু আমাদের জিমেইল অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স,
এই পাসওয়ার্ডগুলো কিন্তু আমরা অনেকেই ভুলে যাই, অনেক ক্ষেত্রে সমস্যায় পড়ি। তারপরে আমরা কি করব, আমরা এই পাসওয়ার্ডগুলো কিন্তু এখানে লিখার পরে টাইপ করার পরে আমরা আমাদের নোটপ্যাডে কিংবা আমাদের খাতায় কোনো এক জায়গায়, আমাদের যদি পার্সোনাল ডায়েরি থাকে সেখানে আমরা আমাদের পাসওয়ার্ডগুলো কিন্তু লিখে রাখতে পারি। তো আমরাও আমাদের পাসওয়ার্ডগুলো কিন্তু লিখে রাখবো। পাসওয়ার্ড লিখে রাখলে কিন্তু আপনি পাসওয়ার্ড পরে ভুলে গেলেও আর হারাবে না, আপনার লেখা রয়েছে। এজন্য আপনি কিন্তু সতর্কতার সাথে পাসওয়ার্ডগুলো লিখে রাখতে পারেন। তো আমরা আমাদের মতো করে একটি পাসওয়ার্ড দিলাম। আপনারা আসলে কিভাবে আসলে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দিলেই কিন্তু আপনার সহজে কেউ আপনার জিমেল আইডি হ্যাক কিংবা হ্যাকিংয়ের শিকার হবে না, অথবা কেউ গেস করতে পারবে না। তো আমরা নূর আলম লেখার পরে আমরা এর সাথে কিছু সংখ্যা যোগ করব। সংখ্যা যোগ করার পরে এরপরে সিম্বল যোগ করব, যেমন হ্যাশ, @ অথবা অন্য যে ক্যারেক্টারের সিম্বল রয়েছে আমরা সেগুলো যোগ করে মিক্সড করে একটি পাসওয়ার্ড লিখব। অনেক সময় যেটা হয়, আমাদের নাম লেখার পরে আমাদের জন্ম তারিখের বছর দিয়ে দিই কিংবা ফোন নাম্বারের 2 সংখ্যা দিয়ে দিই। এগুলো করলে কিন্তু মানুষ আসলে আন্দাজ করতে পারে যে আসলে আপনার জিমেইলের পাসওয়ার্ড কী। তো সেক্ষেত্রে তারা অনেকেই কিন্তু আপনার যারা শত্রু রয়েছে তারা লগ ইন করার চেষ্টা করে যে তার নামটা দিয়ে তারপরে নাম্বার দিয়ে দিই কিংবা তার জন্ম তারিখটা দিয়ে দেই। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা হ্যাকিংয়ের শিকার হবেন বা লগ ইন করে নেবে আপনার আইডি অন্য কেউ। তো এরকমের করবেন না, আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন। কঠিন একটি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা সেই পাসওয়ার্ডটি লিখে রাখবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে সামনে দেখুন নেক্সট বলে যে একটি বাটন রয়েছে, জাস্ট আমরা এই নেক্সটে একটি ক্লিক করে দেব। সম্মানিত দর্শক, নেক্সটে ক্লিক করার পরে আমাদের কাছে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আমাদের কিন্তু জিমেইল অ্যাকাউন্টটি হয়ে গিয়েছে। এরপরে আমরা নিচে দেখুন নেক্সট বলে যে একটি বাটন রয়েছে, আবারও জাস্ট নেক্সটে একটি ক্লিক করে দেব। এরপরে এখানে অনেক লেখা রয়েছে, এই লেখাগুলো পড়ে নেবেন, তাদের পলিসিগুলো। এরপরে একবারে নিচে চলে আসবেন। একবারে নিচে আসার পরে নিচে দেখুন আই এগ্রি বলে একটি অপশন রয়েছে। আপনাদের এই লেখাগুলো না পড়লেও চলবে। নিচে দেখুন এই যে আই এগ্রি অপশন রয়েছে, জাস্ট আমরা এই আই এগ্রিতে একটি ক্লিক করে দেব। আই এগ্রিতে ক্লিক করার পরে কিন্তু দেখুন এখানে চেকিং হচ্ছে, আমাদের কিন্তু ইমেলটি হয়ে গিয়েছে। দেখুন ডিয়ার ভিউয়ার্স, ইমেল হওয়ার পরে আমরা আবারও উপরে দেখুন কর্নারে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরে একদম নিচে চলে আসব। দেখুন এখানে রয়েছে নূর আলম ফকির অফিসিয়াল @gmail.com, যে এই মাত্র খুললাম আমরা, এই মাত্র যে জিমেলটি তৈরি করলাম সেটা কিন্তু চলে এসেছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা একটি জিনিস নোটিস করছেন যে আমাদের কিন্তু ফোন নাম্বার দিতে হয়নি। তো কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হলে কিন্তু আপনাদের এই ফোন নাম্বারে কোড আসবে, তো সেই কোড কিন্তু আপনারা পাঠাতে পারবেন না। পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু আপনার কোড চাইবে ফোনে, তো সেই কোড কিন্তু আসবে না, কারণ আপনাদের ফোন নাম্বারই তো যোগ করা হয়নি। তো আমরা এবারে জাস্ট ফোন নাম্বারটি যোগ করে আমাদের ইমেল আইডিটা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসব। তো সেক্ষেত্রে আমরা যেটি করব ডিয়ার ভিউয়ার্স, মাত্র যে জিমেইলটি আমরা তৈরি করলাম জাস্ট আমরা এই নূর আলম এই জিমেইলে একটি ক্লিক করে দেব, বা আপনারা যে জিমেইলটি তৈরি করছেন সেই জিমেইলে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের নূর আলমের যে জিমেইলটি সেটি কিন্তু সেট আপ হয়ে গিয়েছে, সেটি কিন্তু চলে এসেছে। এরপরে আবার উপরে দেখুন কর্নারে এন লেখা রয়েছে, মানে নূর আলমের প্রথম অক্ষর এন, এজন্য উপরে দেখুন এন চলে এসেছে। জাস্ট আমরা উপরে কর্নারে প্রোফাইলে একটি ক্লিক করে দেব। এরপরে দেখুন এখানে চলে এসেছে নূর আলম ফকির অফিসিয়াল যে মেলটি রয়েছে সেটি রয়েছে উপরেই দেখুন একদম। এরপরে দেখুন নূর আলম ফকির নাম রয়েছে, এখানে যে লেখা রয়েছে হাই নূর আলম ফকির। এরপরে নিচেই দেখুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে, মানে আমরা এই অ্যাকাউন্টটি ম্যানেজ করতে চাই, এজন্য এই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট অপশনে একটি ক্লিক করে দেব। এরপরে স্ক্রিনের উপর লেখা দেখুন অ্যাড রিকভারি ফোন বলে একটি অপশন রয়েছে, মানে আমার এখানে রিকভারি একটি মোবাইল নাম্বার দিতে বলতেছে। আমরা কিন্তু মোবাইল নাম্বারটি যোগ করিনি। আমাদের যদি পাসওয়ার্ডে সমস্যা হয় বা রিকভারি করার প্রয়োজন হয় তখন কিন্তু আমাদের এই নাম্বারে একটি কোড যাবে, আগেও বলেছিলাম। তো জাস্ট আমাদের এই অ্যাড রিকভারিতে একটি ক্লিক করে দিতে হবে। অ্যাড রিকভারিতে ক্লিক করার পরে আমাদের কাছে এমন একটি অপশন আসবে, এখানে আমরা যে পাসওয়ার্ডটি সেট করেছিলাম জিমেইলের সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেব। এই দেখুন ইন্টারিয়র পাসওয়ার্ড যে বক্সটি রয়েছে, জাস্ট এই বক্সে আমাদের সেই পাসওয়ার্ডটি এখানে লিখে দেব। এই পাসওয়ার্ডটি লেখার পরে আমরা আমাদের পাসওয়ার্ড লিখে দিলাম। এরপরে নিচে দেখুন নেক্সট বলে একটি বাটন রয়েছে, জাস্ট আমরা এই নেক্সটে একটি ক্লিক করে দেব। এরপরে ডিয়ার ভিউয়ার্স,
এখানে এমন একটি স্ক্রিন শো হবে, সেখান থেকে আমরা যেটি করতে পারি এখানে কিন্তু দুটি সিলেক্ট করতে পারি, একটি ইমেল অ্যাড্রেস, একটি ফোন নাম্বার। আমরা একটি রিকভারি ইমেল অ্যাড্রেসও সেট করতে পারি। আমরা যদি ইমেল সেট করি তাহলে কিন্তু আমাদের সেই ইমেলেও আমরা কোড পাঠাতে পারবো যদি আমাদের ফোন নাম্বার সাথে না থাকে বা সমস্যা হয় ফোন নাম্বারে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু দুটি অপশন রয়েছে, আপনারা ইমেলও সেট করতে পারেন, ফোন নাম্বারও সেট করতে পারেন। অবশ্যই ফোন নাম্বার তো একটি সেট করবেন, তার সাথে একটি ইমেল অ্যাড্রেসও যোগ করতে পারেন। তো আমরা যেটি করব, আমরা এখানে একটি ফোন নাম্বার লিখব। এজন্য দেখুন এখানে যে লেখা রয়েছে অ্যাড এ মোবাইল ফোন নাম্বার একটি অপশন রয়েছে, দেখুন জাস্ট আমরা এই অ্যাড এ মোবাইল ফোন নাম্বারে একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে যে একটি পপ আপ উইন্ডো চলে এসেছে, এখানে আমরা আমাদের ফোন নাম্বারটি লিখব। তো আমি আমাদের ফোন নাম্বারটি লিখে দিলাম, আপনারাও আপনাদের ফোন নাম্বারটি লিখে দেবেন। ডিয়ার ভিউয়ার্স, ফোন নাম্বার লেখার পরে নিচে দেখুন সেভ বলে একটি বাটন রয়েছে, জাস্ট আমরা এই সেভের এখানে একটি ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, দেখুন নিচে কিন্তু আমাদের ফোন নাম্বারটি যোগ হয়ে গেল। এবার ভেরিফাই না করলে কিন্তু আমাদের এই নাম্বারে কোড যাবে না। তো আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখে অবশ্যই কিন্তু কিছু না কিছু শিখতে পারছেন। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ এবং আমি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। ডিয়ার ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনারা জিমেইল অ্যাড্রেসও সেট করে নিতে পারেন। উপরে অ্যাড জিমেইল অ্যাড্রেসে ক্লিক করার পরে জিমেইল অ্যাড্রেসটি বসিয়ে দেওয়ার পরে যেই জিমেইল অ্যাড্রেসটিতে আপনি কোড নিতে চান এই জিমেইলে সমস্যা হলে, সেই ইমেলটি সেট করার পরে এখন যেমন করে আমরা ভেরিফাই করব ফোন নাম্বারটি, সেরকমের ইমেলটিও ভেরিফাই করবেন, তাহলেই কিন্তু আপনাদের দুইটি ভেরিফাই হয়ে যাবে। তো এরপরে আমরা যেটি করব, আমরা একটু ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পরে এখানে নিচের দিকে দেখুন পার্সোনাল ইনফো বলে যে একটি অপশন রয়েছে, দেখুন এই জাস্ট আমরা এই পার্সোনাল ইনফোতে একটি ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, এখানে আপনি আপনার নাম দেখতে পারবেন, জেন্ডার দেখতে পারবেন, এরপরে আপনার ইমেল অ্যাড্রেস দেখতে পারবেন, এরপরে নিচে দেখুন আপনার যে নাম্বারটি সিলেক্ট করেছেন সেই নাম্বারটিও দেখতে পারবেন। জাস্ট আমরা এই যে নাম্বারটি রয়েছে আমাদের, জাস্ট আমরা এই আমাদের নাম্বারের উপরে একটি ক্লিক করব। ডিয়ার ভিউয়ার্স, নাম্বারের ওপর ক্লিক করার পরে এমন একটি পেজ চলে আসবে আপনাদের সামনে। এখানেও উপরে যে নাম্বারটি রয়েছে তার নিচের দিকে পাশেই দেখুন লেখা রয়েছে ভেরিফাই নাও যে অপশনটি রয়েছে, জাস্ট আমরা এই নাম্বারের ওপরে একটি ক্লিক করে দেব। এরপরে একদম নিচে দেখুন গেট কোড বলে একটি অপশন রয়েছে, জাস্ট আমরা এই গেট কোডে একটি ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, গেট কোডে একটি ক্লিক করার পরে কিন্তু দেখুন এখানে কোড বসানোর একটি অপশন চলে আসছে। আমরা যেই নাম্বার দিয়েছি সেই নাম্বারে কিন্তু একটি কোড চলে গেছে, জাস্ট আমরা ইন্টার দ্য কোডের এই জায়গায় বসিয়ে দেব। তো আমরা আমাদের কোডটি বসিয়ে দিলাম 0442223। কোডটি লেখার পরে নিচে দেখুন ভেরিফাই বলে একটি অপশন রয়েছে, জাস্ট আমরা এই যে ভেরিফাই অপশনে একটি ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, ভেরিফাইতে ক্লিক করার পরেই দেখুন আমাদের যে নাম্বারটি রয়েছে তার নিচে কিন্তু ভেরিফাই বলে একটি লেখা রয়েছে। তো আমাদের নাম্বার কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। এখন যে কোনো সমস্যায় কিন্তু আমাদের এই নাম্বারে কোড আসবে। তো আমরা নিশ্চিত হলাম যে আমাদের নাম্বারটি ভেরিফাই হয়েছে। এভাবেই আপনারা খুব সহজেই নাম্বার ভেরিফাই করতে পারেন এবং জিমেইল অ্যাকাউন্ট প্রফেশনালভাবে খুলতে পারেন। ভিডিওটি অনেক বড় হলেও আপনারা অনেক কিছু শিখতে পারছেন, যেমন নাম্বার ভেরিফাই না করলে আপনার ইমেইল অ্যাড্রেসের কোনো ভ্যালু নেই। যদি আপনার ইমেল অ্যাড্রেস কোনো দিন হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় অথবা পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে আপনি কিন্তু রিকভার করতে পারবেন না। আর যদি আপনি নাম্বারটি ভেরিফাই করে রাখেন তাহলে কিন্তু রিকভারি করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো আপনারা কিন্তু অনেক কিছু শিখলেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।